আসসালামু আলাইকুম। আমি আজ এসএসসি বোর্ড কোশ্চেন সলিউশন এর ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজ 10টি ভয়েস অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ এবং প্যাসিভ টু অ্যাক্টিভ সলভ করে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা উপকৃত হবে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য থাকবে অনেক অনেক শুভকামনা। এই বাক্যটিতে বলা হয়েছে নো আনসার, কোনো আনসারে পরীক্ষার মধ্যে এলাবোরেটেড হওয়া আননেসেসারিলি ঠিক না, অপ্রয়োজনীয়ভাবে করা ঠিক না। তাহলে পরীক্ষার মধ্যে যে প্রশ্ন সেটাকে আননেসেসারি করবে কে? অবশ্যই স্টুডেন্টরা করবে। সেজন্য এখানে যারা কাজ করবে সে কিন্তু প্রেজেন্ট নাই। যেমন স্টুডেন্টরা কাজ করবে তারা কিন্তু প্রেজেন্ট নাই। যেহেতু প্রেজেন্ট নাই, এটি প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ করার জন্য আমরা সাবজেক্ট হিসেবে সেজন্য ব্যবহার করব হলো স্টুডেন্টস। তাহলে আমি লিখলাম স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস। স্টুডেন্টস শুড নট, এই যে নো আছে না, এই নটটাকে আমরা এখানে ব্যবহার করব। স্টুডেন্টস শুড নট ইলাবোরেট আর ওই নোকে আমরা লিখে দেবো এনি। তাহলে স্টুডেন্টস শুড নট ইলাবোরেট এনি অ্যান্সার ইন দ্য examination unnecessarily. 2 নম্বর বাক্য, দ্য এক্সামিনি অর্থাৎ পরীক্ষার্থী শুড নট ওয়েস্ট টাইম বাই ডুইং সো। তাহলে এখানে কিন্তু আমরা অবজেক্ট পেয়ে গেছি যে যেহেতু এই তারা কি ওয়েস্ট করবে, ওয়েস্টের একটা হবে ওয়েস্ট টাইম, এই টাইমটা হলো অবজেক্ট। স্টুডেন্ট শুড নট ওয়েস্ট টাইম। তাহলে আমরা এখানে বলছি যে আমাদের এই যে এখানে শুড আছে, শুড, শ্যাল, শুড, এই যে শুড যেহেতু এখানে আছে, শুড থাকলে আমরা বি ব্যবহার করব। তাহলে আমরা লিখবো হলো টাইম শুড নট, এখানে বি ব্যবহার করবো বাড়তি বি। আর ওয়েস্ট যেটা আছে, ওয়েস্টের এটা থার্ড ফর্ম হবে ওয়েস্টেড বাই দ্য এক্সামিনি। আমরা সাবজেক্টটাকে এখানে আসবো এক্সামিনি। বাই ডুইং সো আমরা এখানে বসাই দিব যে বাই ডুইং সো। এখানে বাই কিন্তু অনেকে প্যাসিভ ভয়েসের বাই মনে করতে পারে, এটা কিন্তু সেই বাই না, ঠিক আছে? বাই এটা এক্সট্রা বাই ডুইং সো। হয়ে গেল আমাদের দুটি বাক্য সলভ। এখন উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এটা দুইভাবে করা যাবে। আমি এখন সহজ নিয়মটা দেখাচ্ছি। আমরা ধরে নেব যে উই শুড রিমেম্বার ইট, অর্থাৎ রিমেম্বার ভার্বের অবজেক্ট হলো ইট, সেই ইট আমরা এখানে দিলাম। তো আমরা ইট থেকে শুরু করব, মানে অবজেক্টকে সাবজেক্ট করব। ইট শুড বি রিমেম্বার্ড বাই আস। বাই আস লিখলে চলবে, না লিখলে চলবে। তারপর দ্যাট দিয়ে আমরা বাকি কথাটি লিখে দেব, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ পরিশ্রমী সফলতার চাবি কাঠি। এখন বাকিটা আমি খাতায় তোমাদেরকে সলভ করে দেখাবো। যে খাতায় বাক্যগুলো লেখা রয়েছে, তাহলে শুরু করা যাক। তাহলে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড 2024 এর প্রথম প্রশ্ন, সেটি হলো এভরিবডি লাইকস এ মুনলিট নাইট। তো এখানে সাবজেক্ট হিসেবে এভরিবডি রয়েছে, ভার্ব যেটি প্রেজেন্ট ফর্ম রয়েছে যুক্ত এ মুনলিট নাইট। এই মুনলিট নাইট অবজেক্ট, সেহেতু এই মুনলিট নাইট আমি প্রথমে নিয়ে আসলাম। তারপর এখানে যেহেতু লাইক ভার্বটি প্রেজেন্ট ফর্ম, সেজন্য ইজ ব্যবহার করলাম এবং লাইকের থার্ড ফর্ম লাইকড। তারপর বাই এভরিবডি লিখলেও চলবে, না লিখলেও চলবে। তারপর আছে ইট ডেজেলস আওয়ার আইস অ্যান্ড সুথস আওয়ার হার্ট। তো এটাকে মূলত নেগেটিভ করার জন্য দিয়েছে। তো নেগেটিভ করলে যেটা হবে, ইট নট অনলি ডেজেলস আওয়ার আইস আর অ্যান্ডের জায়গায় লিখতে হবে বাট অলসো সুথস আওয়ার হার্ট। কিন্তু আমরা এটাকে প্যাসিভ ভয়েস করব। তো এখানে দুইটি ভয়েস হবে, যেটা অ্যান্ড যুক্ত দুইটি বাক্য রয়েছে এবং দুটি বাক্যের অবজেক্ট রয়েছে। যেমন ডেজেলস ভার্বের অবজেক্ট রয়েছে আইস, সুতরাং লিখবো আওয়ার আইস। এখানে আমরা আর ব্যবহার করবো যেহেতু প্লুরাল। আর ডেজেলস যে আছে, ডেজেল এর থার্ড ফর্ম আমরা ব্যবহার করব ডেজেল্ট। তারপরে লিখবো অ্যান্ড, ওইদিকে আছে অবজেক্ট হলো আওয়ার হার্ট।
আওয়ার হার্ট, এখানে আমরা আওয়ার হার্ট একটাই, এই জন্য ইজ ব্যবহার করব। আর সুথ যে আছে থার্ড ফর্ম ব্যবহার করব, SOOTHED। তারপর বাই ইট শেষে নিয়ে যাব। তারপর দিনাজপুর বোর্ড 2024, এ স্টুডেন্ট ক্যান ভিজিট অল দ্য রেনাউন্ড লাইব্রেরিজ অব দ্য ওয়ার্ল্ড উইদাউট গোয়িং দেয়ার। এখানে এই বাক্যটি অনেক বড়, তা দেখে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখনও যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তাহলে এখানে খেয়াল করো যে স্টুডেন্ট ক্যান ভিজিট, তো স্টুডেন্টস হলো সাবজেক্ট, স্টুডেন্ট সাবজেক্ট, ক্যান ভিজিট ভার্ব, আর ভিজিট কোথায় করে, অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অব দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের সমস্ত বিখ্যাত লাইব্রেরিগুলোতে। আর এটিকে আমরা বাড়তি অংশ হিসেবে নিব। তাহলে আমাদের অবজেক্ট দাঁড়াচ্ছে কি, অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অব দ্য ওয়ার্ল্ড। সুতরাং আমরা এটা প্রথমে সাবজেক্টে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা লিখব অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অব দ্য ওয়ার্ল্ড। এখন আমরা সাবজেক্ট পেলাম, তাহলে এখানে যেহেতু ক্যান আছে, ক্যানটা আমরা লিখে দেবো ক্যান। এখানে একটা বাড়তি বি ব্যবহার করব, ভিজিটের থার্ড ফর্ম ব্যবহার করব ভিজিটেড। তারপর বাড়তি অংশ যেটা আছে সেটা লিখে নিতে পারি, উইদাউট গোয়িং দেয়ার, বাই এ স্টুডেন্ট। বড় ভয়েস দেখে ভয় পাওয়ার কিছু নেই। তো তোমরা যদি পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকো, তা ফলো বাটনে ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দেবে। এবার দেখো, উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সফলতার চাবিকাঠি। তো এই বাক্যটি বলতে ভয়েস হবে না, কারণ ট্রানজিটিভ ভার্ব ছাড়া ভয়েস হয় না, এখানে ভয়েস হবে। উই শুড রিমেম্বার, আমাদের কি মনে রাখা উচিত, ঠিক আছে। তাহলে দ্যাটটা আমরা প্রথমে নিয়ে আসবো। নেওয়ার পর আমরা লিখব দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এই অংশটা প্রথমে লিখে দেব। তারপরে আমরা এখানে লিখে দেব এই শুড বি রিমেম্বার্ড, শুড বি রিমেম্বার্ড বাই আস। এই দ্যাটটা অবজেক্টের কাজ করবে, সেজন্য দ্যাটটা প্রথমে নিয়ে আসছি। তারপরে আমাদের 10টি বাক্য হয়ে গেল, 1 2 3 4 5 6 7। এইদিকে আর আছে বাক্য, এই দিকগুলো করে নেই। প্রথম আছে ক্রপস আর ড্যামেজড। তো ক্রপস কীভাবে ড্যামেজড হয়, কার মাধ্যমে হয়, হেভি রেইনফল অফেন কজেস ফ্লাড। তবে হেভি রেইনফলের কারণে হয়, এই জন্য আমরা এখানে অবজেক্ট না থাকাতে হেভি রেইনফল প্রথমে নিয়ে নেব, হেভি রেইনফল। অনেক সময় খেয়াল রাখবে যে বাক্যের মধ্যে অবজেক্ট খুঁজে না পেলে আগে পরের যে গ্রামার অংশ থাকবে তার মধ্যে তোমরা খুঁজে পেতে পারো। যে হেভি রেইনফল, এখানে যেহেতু আর আছে তাহলে আর হলো প্রেজেন্ট ফর্ম, সুতরাং ড্যামেজডের প্রেজেন্ট ফর্ম হলো ড্যামেজ, ড্যামেজ লিখবো। এখন হেভি রেইনফলটা সিঙ্গুলার, এই জন্য এস লাগাই দেব। হেভি রেইনফল ড্যামেজেস ক্রপস, ক্রপস সাবজেক্ট, এটা অবজেক্টে চলে যাবে। তারপরে বাক্যটি হলো হেভি রেইনফল অফেন কজেস ফ্লাড। এই বাক্যগুলো হলো এটা অ্যাক্টিভ ভয়েস আছে, তা আমরা এখানে কজেস ভার্ব আর হেভি রেইনফল হলো সাবজেক্ট, ফ্লাড হলো অবজেক্ট। তাহলে ফ্লাড প্রথমে নিয়ে আসি, ফ্লাড, FLWD ফ্লাড। যেহেতু কজ ভার্ব 1 রয়েছে তাহলে ইজ ব্যবহার করব। আর অফেন কথাটা এখানে লিখে দেবো আমরা, অফেন। তারপর কজের থার্ড ফর্ম ব্যবহার করব,
ফ্লাড ইজ অফেন কজড বাই হেভি রেনফল। হেভি রেইনফল। তারপরে বাক্য, উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস। এটিও অ্যাক্টিভ ভয়েস আছে, আমি প্যাসিভ করব। যে ওয়াটার এখানে অবজেক্ট আর গেট হলো ভার্ব। এই যে ফ্রম মেনি সোর্সেস এটা বাড়তি অংশ, এটা যেখানে আছে ওখানে থাকবে। আমরা ওয়াটার নিয়ে আসি। ওয়াটার ইজ গট বা গটেন, দুইটাই রাইট থার্ড ফর্ম হিসেবে। ওয়াটার ইজ গটেন, তারপর বাড়তি অংশ লিখে দেবো ফ্রম মেনি সোর্সেস বাই উইকে আস লিখব। তারপরের বাক্য, ইট ইজ ইউজড ফর ভেরিয়াস পারপাজেস ইন আওয়ার ডেইলি লাইফ। তাহলে কে ব্যবহার করে? আমরা ব্যবহার করি, তাহলে উই ব্যবহার করব। এই যে ইট ইজ ইউজড, এটাকে আমরা লিখব ইজ থাকাতে শুধু ইউজ লিখব, উই ইউজ ইট। তাহলে এতটুকুর মূলত ভয়েস হলো ইট ইজ ইউজড। তো বাকি অংশটা বাড়তি অংশ হিসেবে থাকবে। এত বড় ভয়েস দেখলে তোমাদের ভয় পাইতে হবে না, একটু ভালো করে খেয়াল করলে দেখবে যে তোমরা পারবে। উই ইউজ ইট, তারপর বাকিটুক সামনে বসাই দিব। ভেরিয়াস পারপাজেস ইন আওয়ার ডেইলি লাইফ। তাহলে এই 10টি বাক্য তোমরা দেখলে আশা করি উপকৃত হয়েছ। আমার রেসপন্ড টু অ্যানালম এই চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। এবং ইংলিশ সলিউশন MPPHS এটি আমার পেজ, এই পেজের সাথে তোমরা যুক্ত থেকে তোমরা ইংরেজি শিখতে পারো।